ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেছেন, ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে ঐকমতের ভিত্তিতে রোডম্যাপ ঘোষণা করা হবে। এদিকে বৃহস্পতিবার রাতে ৭২ ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ না দিলে হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। বৃহস্পতিবার সিনেট ভবনে সিন্ডিকেট বৈঠকে আওয়ামীপন্থী ৩ সদস্য নিজামুল হক ভূঁইয়া, সীতেশচন্দ্র বাসার ও বাহলুল মজনু চুন্নুর আমন্ত্রণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি সূর্যসেন হল ও মহসিন হল হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। সে সময় ডাকসু নির্বাচনকে ঘিরে উপাচার্যের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য প্রশাসনকে ৭২ ঘন্টার আলটিমেটাম দেন তারা। ৭২ ঘন্টার মধ্যে যদি রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। এদিকে শুক্রবার সকাল 10টায় আইবি এর বিবি প্রোগ্রামের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। এবারের বিবিএ ভর্তি পরীক্ষায় 10,278 জন পরীক্ষার্থী অংশ নেয়। এর বিপরীতে সিট রয়েছে 120টি। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেন, ডাকসু নির্বাচনের জন্য সবার ঐকমত্য হওয়া প্রয়োজন। ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক, তবে আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক, কিন্তু একটু ব্রড বেসড, যাতে একরকম সমঝোতা হয়, একটা চুক্তির মতো হয়। সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে, সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। ধন্যবাদ। এটা আমরা পরে আসি। আমরা এটার জন্যই আমাদের বেশ কিছু কমিটি কাজ করছে, সবার সাথে কথা বলছি এবং আপনাদের সাথে সবার সাথে কথা বলেই এটা ঠিক করা হবে। এ ব্যাপারে সকল ছাত্র সংগঠনগুলোকে সহায়তা করার আহ্বান জানান উপাচার্য। পুরো মাসব্যাপী। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।